কাছে কেমন করে বলি কাঞ্চনা, এই শোনে শোনে কাঞ্চনা রে, আমি যখন বেলি অবসান কালে গিয়েছিলাম ওই সুরধনির ঘাটে, আমি সেখানে গিয়ে গৌর রূপ দর্শনে করি, সেই মাধুর্য রসের গড়া হেরে, শৃঙ্গার রসের গড়াকে হেরে আমার মনে দশা হলো কাঞ্চনা। শোনে শোনে সেই গৌর রূপের কথা, আমি কি হেরলাম জানো কাঞ্চনা, আমি যাকে হেরলাম আরে কোথায় আমি তোর কাছে বলছি কাঞ্চনা। শুনে কি হেরলাম, ও হেরলাম সতীর কুহর গৌরাঙ্গ সুন্দর, হেরলাম আকির গুণে, আমি পরম কহিল তরে গোনা গরি, আমি পরম কহিল তরে, আমি পরম কহিল তরে গোনা গরি, পরম কহিল তরে, আমি পরম কহিল তরে গোনা গরি, পরম কহিল এতে দিবসে নদিয়া নগরে, এতে দিবসে নদিয়া নগরে, এতে দিবসে নদিয়া নগরে, গণনা করি না রবে গরে গণা করি, গণনা করি না রবে গরে, গোরে গোনা করি না রবে গোরে, নাম সত্যি সময় কথাটি সময় কথাটি দেখিয়া হাসিয়া হাসিয়া, সময় কথাটি আমি ভাবি না চিন্তিয়া নিজে জড়াইল, আমি ভাবিয়া চিন্তিয়া নিজে জড়াইল, ভাবিয়া চিন্তিয়া নিজে জড়াইল, আমার পরানো রহিবার নয় গণা
নাগরি আমার পরানোর এবার নয় ওই আমার পুরনো রহিবা নয় গোনা এই, আর বলিস না। করে না আর বলতে হবে না তোর গৌরূপের কথা বুঝতে পেরেছি আর বলিস না তোর গৌরূপের কথা আর বলতে হবে না কে বলছে কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া তোর গৌরীর স্বভাব ভালো নয় তোর গৌরীর স্বভাব ভালো নয় তোর গৌরীর যদি স্বভাবটা ভালো হইতো তাহলে যুবতী দেখিয়ে হাসিয়া হাসিয়া আর সময় কথাটি বলতো না তাহলে তোর গৌর তো ভালো নয় ভালো হলে তার মনে কাজ করে না কিন্তু মহাজন বলছেন এখানে যুবতী বলতে যুবক বা যুবতীকে বোঝানো হচ্ছে না মহাজন বলেন এই যুবতী বলতে যারা গৌরকে ভালোবেসে সর্বস্ব গৌরের চরণে সমর্পণ করে দিয়েছে সে নারীও হতে পারে পুরুষও হতে পারে সেই হচ্ছে যুবতী তাকে দেখলে আমার গৌর ঘুরে তাকে গিয়ে ধরতে যায় বলে তোর গৌরের তোর স্বভাব ভালো নয় আর গৌরের কথা বলিস না তাই বলছি আমি বুঝতে পেরেছি কাঞ্চনা বলছি হাই রে কে বলে গৌরাঙ্গ ভালো রে নাগর কে বলে গৌরাঙ্গ ভালো গৌরাঙ্গ ভালো রে নাগুরি বলে গৌরাঙ্গ ভালো ভালো গুণাগুরি বলে গৌরাঙ্গ ভালো ওটা বাহির দেখিতে সরল সুন্দর বাহির দেখিতে সরল সুন্দর বাহির দেখিতে সরল সুন্দর ওই অন্তরে বিষম কালয়রে নাগরি অন্তরে তার বিষম কালো ওই তার অন্তরে বিষম কালো রে নাগরি অন্তরে বিষম কালো আর বলিস না বুঝতে পেরেছি তোর গৌরীর স্বভাব ভালো নয় তার বাহির দেখতে সরল সুন্দর তোর অন্তরের বিষম কালো বাবা এমন মানুষ আছে না নাকি আমাদের সমাজে যার বাহিরটা দেখতে খুবই সুন্দর কিন্তু অন্তরের মধ্যে বিষে ভরা আছে না দেখবেন বাহিরে খুব মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু অন্তরের মধ্যে তার বিষে ভরা থাকে আছে না এমন মানুষ খুব মিষ্টি মিষ্টি কথা বলে দেখবেন কিন্তু অন্তরের মধ্যে একদম বিষে ভরা বলছে ওই মানুষ থেকে সাবধানে থাকবে আর মরমের কথা তার কাছেই প্রকাশ করবে যে তোমার মরম বুঝে মরমে ছাড়া মনের কথা যার তার কাছে তুমি প্রকাশ করতে যেও না এতে কিন্তু বিপরীত হবে তাই আমার সঙ্গের মধ্যে একজন আছে যার বাহিরটা দেখতে সুন্দর অন্তরের মধ্যে বিষে ভরে জানেননি কে আমার এই ভাই কিন্তু অনেক পরিচিত এখানে আরো কয়েকজন আছে সে বলছে হারমোনিয়ামে যিনি বসে আছেন তিনি আমি কইছি নি কাজ আমি কইছি নি গো আমি কইছি নি কে কইছে বক্তই নিশ্চয় কিছু পাইছো আর সঙ্গের মধ্যে দেখতে তাই একটু বেশি সুন্দর হ্যাঁ बड़ा शौक होता है तुम रोता हो जाए বলছে বাহির দেখিতে সরলে সুন্দর অন্তরে তার বিষম কালো তাই যে কোনো কাজে মা দেখবেন যত ভালো কাজে আপনি অগ্রসর হবেন আপনার সঙ্গে শত্রু থাকবে দিনের বেলা বলেছে যত ভালো কাজে যাবেন শত্রু বেশি থাকবে আপনার যদি কোনো উন্নতি দেখে অন্য কেউ তাহলে সে আপনার উন্নতি দেখে সে আপনার ক্ষতি করে আজ আমি আপনাদের গ্রামে এসেছি গত বছর কিন্তু এখানে আসার কথা ছিল গত বছর না নিব না এর আগের বছর এর আগের বছর এখানে কিন্তু আসার কথা ছিল আমি প্রোগ্রাম রেখেছিলাম ওইখানে কৃষ্ণতলাতে আসবার জন্য কিন্তু ওই বছর আমার কণ্ঠের মধ্যে বান মারা হয়েছে সারাটা বছর কিন্তু আমি কীর্তন করিনি কীর্তন জগতে আসলাম সবে মাত্র 2020 সালের পূর্বে এই জগতে এসেছি 15 সালে কিন্তু কীর্তন করছিলাম 2018 সাল 19 সাল থেকে খুব কম প্রথম তো এত কীর্তন থাকে না প্রথম যখন আসলাম 20 সালে তো করোনা ছিল তারপরে কিছু কীর্তন করেছিলাম আর এক বছর পরেই কণ্ঠের মধ্যে বান মেটে দিয়েছে ওই বছর কিন্তু আমি কোনো জায়গায় কীর্তন করিনি আপনাদের গ্রামেও আসিনি আরো অনেক জায়গায় মাঘ ফাল্গুনে প্রায় 50-এর উপরে প্রোগ্রাম ছিল আমি আসতে পারি কোনো জায়গায় যেতে পারি
কিন্তু তারপরেও অনেক জায়গা থেকে কল এসেছিল আমি নাকি অন্য জায়গায় টাকা বেশি পেয়ে চলে গিয়েছি। ওই দোষ কিন্তু কমিটির নয়, জানেন কার? ওই যারা দুষ্কৃতী ছিল তারা ওই কমিটিতে কল দিয়ে বলেছে আমি অন্য জায়গায় চলে গিয়েছি। আমি অনেক জায়গায় অসুস্থ থেকে অনেক জায়গায় আমি অনেক কীর্তনী অনেক জায়গায় গিয়েছি, যতটা জায়গায় সম্ভব হয়ে যাবার সব জায়গায় গিয়েছি, গিয়ে ওনাদের সঙ্গে দেখা করে এসেছি। কারণ এই জগতে আমি যে আজ আছি কাল যে আর কীর্তন করবো না এমন নয়, কিন্তু কেউ যদি আমাকে মন্দ ভাবে ওই জন্য অনেক জায়গায় গিয়েছিলাম। আবার পরের বছর কিন্তু যত জায়গায় কীর্তনে যাইনি, সুস্থ হবার পরে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কল দিয়েছি, আমি নিজে থেকে কল দিয়েছি সব জায়গায়। কারণ আমার জন্য উপস্থিত ওনাদের কিন্তু অনেক অসুবিধা হয়েছে, অসুবিধা হবারই কথা। কারণ উপস্থিত কিন্তু আপনি যেমনই হোক না কেন, চারজন কীর্তনিয়ার মধ্যে একজন যদি মিস্টেক করে তাহলে অনেক অসুবিধা হয়। এখানে কিন্তু আমি রাত্র হয়তো 2 কোটিকা 2.5 কোটিকা এখানে আসলাম, আসবার কথা ছিল এখানে, কিন্তু আসিনি, সকালবেলা এসেছি। কেন জানেন? আমাদের গ্রামে গতকালকে কীর্তন ছিল। আমাদের ওইখানে যিনি কীর্তনিয়া ছিলেন বাইরের ডিস্ট্রিক্টে চৈতন্য দাস উত্তম, আমি ওনাকে ইউটিউবে কীর্তন দেখে বুক করেছিলাম আমাদের গ্রামে, আমাদের সঙ্গের সবাই ভালো লেগেছিল কীর্তন, ওই জন্য বুক করেছিলাম। কিন্তু কীর্তনের 2 দিন পূর্বে থেকে উনি আমাদের কল কিন্তু একবারও ধরেন, একবার ধরেছিলেন যেই মাত্র আমার নাম বলেছিলাম কেটে দিয়েছে। তো এর আগের বছরে একজন কীর্তনিয়া বাইরে ডিস্ট্রিক্টের একজন কীর্তনিয়া একদম মিস্টেক করেছে। এই বছর আমার রাত্রি 12 কোটিকা পর্যন্ত রূপনারাগ গিয়ে এখানে আসবার কথা ছিল। পরে ওনাদেরকে বললাম দাদা আমার একটু অসুবিধা, আমি সকালবেলা আসবো, যত কিছুর পরে যে কোনো জায়গা হোক, আরো তো সেটা হচ্ছে আমার গ্রাম, আমার নিজের সঙ্গ শ্রী শ্রী কালাচাঁদ সেবক সঙ্গ। তারপরে আমি কিন্তু আমার নিজ গ্রামে অভিসার গিয়ে এখানে আসতে হয়েছে। আমার গ্রামে অভিসার, আমাদের গ্রাম কিন্তু একবারে কাছে, এখান থেকে সিলেটে যেতে কত 1.5 ঘন্টার উপরে সময় লাগবে, 1.5 ঘন্টার উপরে তো সময় লাগবে, প্রায় 2 ঘন্টা। আর সিলেট থেকে আমার বাড়িতে যেতে লাগে আরো 2 ঘন্টা, তাহলে এখানে আসতে আমার 4 ঘন্টা সময়ের উপরে লেগেছে। নদী পার হয়ে এখানে আসতে হবে, রাত্রিবেলা নদী পার হয়ে এখানে এসেছি। তো সবকিছুর পরে হলো ওই যে কেউ ক্ষতি করতে চাইলে যদি ভগবান আপনার সঙ্গে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হয়তো আমার শিক্ষা হয়েছে, হয়তো আমি আরো তখন আমি কিন্তু মানুষের সঙ্গে একটু বেশি মিশে থাকতাম, যেখানে যাইতাম সেখানে মিশতাম, কিন্তু দেখলাম বেশি মিশলেও একটা সমস্যা। অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে আমি কীর্তনী আসে সবার সঙ্গে একটু মিশতে, তাহলে সে ভালো নয়, মিশা বাদ দিয়ে দিলাম। এখন বলে সে অহংকারী, কেউ সঙ্গে মিশে, এখন মিশি না বলে বলে অহংকারী, আর মিশলে বলে সে খারাপ। এখন বলছি যেখানে যাব ওইখানে থাকবার, কোন দিকে বাইরে হওয়ার কোনো প্রয়োজন নেই, যেখানে থাকি এখানে এসেছি। কিন্তু আমাদেরকে কেউ হয়তো কোন সময় দেখেন, একবার এসেছিলাম সেবা করতে, তারপর আবার রুমের মধ্যে গিয়ে বসে নিয়েছি। এই জগতে মা একটা কথা জানবেন, যারা মানুষের সঙ্গে বেশি মিশে, বেশি মন খুলে প্রাণ খুলে যাদের সঙ্গে কথা বলে, সবাইকে যারা সরল মনে করে, নিজের মতো সরল মনে করে, সে সরল ভাবছে নিজেকে, অন্য কেউ সরল ভাবছে, বুঝে নিবে আপনি ঘন ঘন বিপদে পড়বে। মানুষ যাদের সঙ্গে বেশি কথা বলে তারাই কিন্তু বেশি বিপদে পড়ে, বেশি মিশে যাদের সঙ্গে মানুষ তারাই বেশি বিপদে পড়ে। তবে একটা কথা মা, আপনি এই জগতে যেমন কাজ করুন না কেন, যদি ভগবান যদি আপনাকে চুল ধরে উপরে টানে, কোনো অসুর আপনাকে পা ধরে নিচে টেনে নামাতে পারবে না। তবে গোবিন্দের প্রতি ভক্তিটা রাখবেন, দেখবেন সংসারে সুখ আসবে, শান্তি আসবে, পরিবারে শান্তিতে বসবাস করতে পারবে। সব কাজ করুন, সংসারে তাকিয়ে গোবিন্দ ভজন করুন, তাতে কোনো অপরাধ নেই। সংসারে তাকিয়েও গোবিন্দ ভজন করেন, তবে ভজনটা যেন ভজনের মতো হয়। এখন মালা জপ করছেন, একদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বন্ধ করে বলছেন কিতা গো দিদি বালা আসনি, এটা হলোই তো। জপ যখন করবেন ওই জপ করবেন, প্রয়োজনে হলে 100 মালা জপ করার প্রয়োজন নেই, শুদ্ধ চিত্তে 16 মালা জপ করবেন। যত সময় জপ করবেন শুদ্ধ চিত্তে করবেন, এক মনে করবেন। আপনি সারাদিন যদি ভজন করি, ভজনের মধ্যে যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো ভজনে অপরাধ হয়ে গেল, তাহলে আমার লাভ হলো না। তাই বলছো না করি আমরা বৃন্দাবনে চলে যাব, অনেক সময় পার হয়ে গিয়েছে। আজ এখানে অত স্বল্প ভক্ত, কিন্তু ভালো লাগছে কীর্তন করতে, জানি না কেন, কারণ আপনারা তো নিস্তব্ধ হয়ে বসে আছে। অনেক জায়গায় দেখা যায় 1 ঘন্টা পরে কেউ উঠে কেউ বসে, কেউ উঠে কেউ যায় কেউ আসে, এমন করলে আসলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তারপরেও অনেক জায়গাতে এরকম বলি, কিন্তু অনেক জায়গায় উঠে যায়।
এটা তো একটা পলিটিক্স সিস্টেমে আসলে রাখবা। তবে যারা থাকবার তারা এমনিতেই থাকবে, আর যারা থাকার নয় তারা শত কিছু বললেও তারা এখানে থাকবে। তো আপনাদের গোবিন্দের প্রতি ভালোবাসা আছেন বলে এখানে আছে। তবে আজ আমি এই অবসরে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করছি, না মন থেকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে গোবিন্দের কাছে প্রার্থনা করছি, গোবিন্দ যেন রাধারানী যেন সবার মনের বাসনা যেন পূরণ করে। কারণ জানেন বাবা, আগেই বলেছি দাতা বক্তা শ্রোতা এই তিনের মন যখন এক মন হবে তখনই সেখানে আনন্দ হবে। এখানে আসবার পরে কিন্তু আমরা নিরানন্দ পাইনি, সদাই আনন্দ পেয়েছি। ওনাদের সঙ্গে কথা যখন বলেছি বোঝাই যায়, কারোর সঙ্গে কথা বললেই বোঝা যায় তারা মানুষ কেন। কিতাবা দাদা, আমার দাদা জানেননি কিন্তু আমার কিন্তু আত্মীয়, আমি জানি না এখানে ওনাদের আত্মীয় যে আছে। ওনাদের বাড়িতে আত্মীয়, আমার আপন মামা বিয়ে করেছেন ওনাদের বাড়িতে, ওনাদের পরিবারে সব ছোট মামা। যেখানে এসেছি ভক্তগণ ভক্তিমতী মায়েরা, আমরা বৃন্দাবনে যাব, যাবার পরে একটু আনন্দ সবাই মিলে একটু করতালি করে একটু আনন্দ করি, কেমন হয়? সবাই মিলে একটু আনন্দ করি, কষ্ট দিব আপনাদের, কারণ এখানে কষ্ট 4 ঘটিকা পর্যন্ত কষ্ট দিয়ে তারপরে চলে যাব। রাতে রাতে আর হয়তো কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হতে পারে বা নাও হতে পারে। যদি ভগবানের কৃপা হয় তাহলে দেখা হবে, না হলে কিন্তু হবে না, চাইলে আর দেখা হবে না। এমনও জায়গা আছে 8-10 বছর থেকে কল করে কিন্তু পায় না, কিন্তু কোনো জায়গা আছে জীবনে কোনোদিন কল দিইনি, একদিন কল দিয়েছে পেয়ে গিয়েছে। সব কথা হলো যেখানে গোবিন্দ চাইবেন আমরা সেখানেই যাব, আর যেখানে গোবিন্দ চাইবেন না সেখানে শত চেষ্টা করলেও যাওয়া হয়। তাই বলছো না করি, শোনো শোনো না করি, একটু আনন্দ করে আমরা যাই, শোনো না করি। অনয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণী দিল গো দিল। নয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ দিল গো দিল। নয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ দিল গো দিল। আপনারা মনে মনে ভাবতে পারেন যে আপনারা এখানে নাচি আর আপনারা বাদ আছে, এখানে কিন্তু কেউ যদি সখী শাস্তি চান কৃপা করে আসবেন। আমি একটা কথা বলি আপনাদের মায়েদের, আমি বলি একটা কথা, আপনারা যদি কারো মনে যদি ভাব থাকে যে আপনারা সখী সাজবেন, কৃপা করে আসবেন না সাজিয়া। কেন? ওইটা সাজলে কিন্তু অপরাধ। প্রয়োজনে আমরা ওই সময়টাতে আমরা যেমনই আনন্দ আপনারা করেন তালানি, ওই সময় ওই রকম আনন্দ করবো, কিন্তু ওইটা করবেন না, কোনোদিন করবেন না, কারণ সখী সাজলে অনেক অপরাধ। কারণ আপনি যদি ওই বৃন্দাবনের সখীদের মতো হতে পারেন সেদিন সখী সাজবেন। কৃষ্ণ যে সাজছে, রাধারানী সাজছেন, কেন সাজছেন? রাধা কৃষ্ণের মতো ভাব কি আপনার মধ্যে আছে? ওই গুণ কি আপনার মধ্যে আছে? তাহলে কেন সাজবেন? তা মহা অপরাধ হয়, এত অপরাধ হবে। সারা জীবনে যদি পুণ্য অর্জন করেন ওই অপরাধ কিন্তু ওই অপরাধে ক্ষমা হবেন। তাই কোনোদিন এমন কাজ করবেন না। অনেক জায়গায় করা হয় কেন জানে? ভালো মার্কেট পাওয়ার জন্য, এটার কোনো প্রয়োজন নেই। এখানে সে যদি অপরাধ হয়, যারা কীর্তন দান করছেন পিতামাতার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে, কীর্তন করে যদি আমরা মনে বাসনা করলাম যে ওনাদের যেন গোবিন্দ চরণ লাভ হয়, এমন কীর্তন করলাম ওনারা যদি নরকে চলে যান, তাহলে কীর্তন দান করে কোনো লাভ নেই। সবাই করে তালি করে আপনারা যদি আনন্দ করতে চান করতে পারেন, কেন বলে দিলাম, এখন আপনাদের অভিরুচি। অনয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ দিল গো দিল। নয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ দিল গো দিল। নয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ দিল গো দিল। প্রাণ নীল গো নীল, ওই গয় প্রাণ নীল গো নীল। ওই প্রাণে নীল গো নীল, ওই গয় প্রাণে নীল গো নীল। ওই প্রাণ নীল গো নীল, ওই গয় প্রাণে নীল গো নীল। নয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। নয়নে ভুলিয়া রইল গো গৌরাঙ্গ রূপে প্রাণ নীল গো নীল। আমি যে ঘাটে জলে ভরতে গেলাম, সেই ঘাটে গৌরাঙ্গ গো ছিল। ওই আমি যে গাছে জলে ভরতে গেলাম, সে গাছে গৌরাঙ্গ গো ছিল। ওই আমি যে গাছে জলে
যে নীল হায় গো বিজুলি কটকের পাখে দাঁড়াইয়া রইল সে যে চটকের ফাঁকে দাঁড়াইয়া রইল বিজলি চটকের ফাঁকে দাঁড়াইয়া রইল হায় গো প্রাণে নীল গো নীল ভুলিয়া রে ভুলিয়া রইল বহু রঙ রূপে গাইল গো নীল ওই আমার যাচ্ছিল গো কুলো মাঠে সকলি গৌরাঙ্গ গো নীল ওই আমার যাচ্ছিল গো ফুল সকলে গৌরাঙ্গ গো নীল ওই আমার যাচ্ছিল গো তুলমা সকলে গৌরাঙ্গ যে নীল হায় গো লোকের কাছে গৌরাচারী দোষী বানাইল লোকের কাছে গৌরা চাঁদে খুশি বানাইল লোকের কাছে গৌরা চাঁদে খুশি বানাইল হায় গো প্রাণে নীল গো নীল নয়নে ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণে নীল গো নীল নয়নে ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণে নীল গো নীল হায় বাইবে রাধা রমনে বলে জলের গাছে দেখা গো হইল হায় হায় ভাই বেরোদার মন বলে চলে গেছে দেখা গো হইল হায় হায় বাইবে রাধা রমনে বলে জলের গাছে দেখা গো হইল হায় হায় ভাই বেরোদার মন বলে চলে গেছে দেখা গো হইল ওয়ে গো মহারানী যাবো চলে চলো গো চলো ওরে পারবি যাবো চলে চলো গো চলো ওই গো প্রাণ নীল গো নীল ওই আমি যে ঘাটে জল ভরতে গেলাম সেই ঘাটে গৌরাঙ্গ গো ছিল ওরে গো বিজুলি চটকের পাখে দাঁড়াইয়া রইল ওই প্রাণে নীল গো নীল ভগবান নীল গো নীল ওই গো নীল গো নীল Guru